সানরাইজ বিল্ডিংয়ের সামনে আমরা আছি, বা সানরাইজ কমিউনিটি সেন্টারের সামনে অথবা স্বপ্ন শপের সামনে। এখানে এই যে বিদ্যুতের খুঁটা আছে, সেই খুঁটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আপনারা দেখেন, এবং এই ঝুঁকিপূর্ণ খুঁটা দেখার কারণে কিন্তু এখানে বিদ্যুৎ নেই বিকেল থেকে, এবং এখন দায়িত্বশীল যারা আছেন তারা কাজ করছেন, কাজের জন্য আসছেন, এবং এই লাইনটি, এই রোডটি বন্ধ রাখা হয়েছে ইতিমধ্যে। বন্ধ রোডে দিয়ে গাড়ি চলাচল বন্ধ আছে। আপনারা দেখেন যে এই খুঁটাটি, এখানে ড্রেনের কাজ চলতেছে, ড্রেন সংস্কারের কাজ করতে গিয়ে এই খুঁটার এই সমস্যা হয়েছে, এই খুঁটির। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে মানে হেলে যাচ্ছে খুঁটাটি, যার ফলে এখানে লাইনটি বন্ধ রাখছেন বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল আছেন তারা। এই জন্য কিন্তু রাস্তায় দুর্ভোগে পোহাতে হচ্ছে এই এলাকার মানুষদের। আমরা আপনাদেরকে দেখালাম যে এই খুঁটাগুলো কিভাবে মানে হেলে যাচ্ছে। আপনারা দেখেন, এটা ড্রেন সংস্কারের জন্য কাজ চলতেছে, এবং এই কাজের ফাঁকেই কিন্তু এখান থেকে যখন মাটি সরেছে তখনই ঠিক এই সমস্যাটি দেখা দিয়েছে। এবং এই এলাকায় বিদ্যুৎ নেই, প্রায় 3টা থেকে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে, এবং গাড়ি চলাচলের অনেক সমস্যা ঘটছে, কারণ অনেক জ্যাম লেগে আছে এখানে। আপনারা দেখছেন যে এই রোডটি বন্ধ আছে, সানরাইজের সামনে আছে, এই মুহূর্তে সানরাইজের সামনে আমরা অবস্থান করছি। আর বিদ্যুতের খুঁটি যে কোনো সময় পড়ে যেতে পারে, এই জন্য কিন্তু বিদ্যুৎ বন্ধ রয়েছে। এই সানরাইজ টাওয়ারের সামনেই কিন্তু আমরা এই বিদ্যুতের খুঁটির যে সমস্যা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা এদিকে দেখাবো যে লাইন যে বন্ধ রাখা হয়েছে এর একটি দৃশ্য। আপনারা দেখেন যে এদিকে একই সাইড দিয়ে, মানে ওয়ান সাইড রোড থাকলেও একই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেছে, যার ফলে জ্যাম লেগেই আছে, জ্যাম ছুটতেছে না। এবং এই রোড বন্ধ করার জন্য বিদ্যুতের যে গাড়িগুলো আছে, বিদ্যুতের গাড়ি রাস্তার উপরে রাখা হয়েছে, যাতে এই রোড দিয়ে কোনো গাড়ি না যায়। প্রচুর জ্যাম আছে এদিকে, একদম মদিনা মার্কেট পর্যন্ত জ্যাম লাগানো আছে। আমরা আপনাদেরকে দেখাবো। এই যে রাস্তাটি বন্ধ রাখা হয়েছে, আপনারা দেখেন এই যে রাস্তাটি বন্ধ। দাবা এখানে প্রচুর জ্যাম আছে, আপনারা দেখেন প্রচুর গাড়ি লাইনে, একদম মদিনা মার্কেট পর্যন্ত জ্যাম লাগানো আছে। আমরা সেই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি, যেই কারণে একটি বিদ্যুতের খুঁটিতে অনেকগুলো লাইন আছে, বিদ্যুতের লাইন আছে, সব লাইনগুলো কিন্তু নিয়ে এই খুঁটি হেলে যাচ্ছে, মানে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে বিদ্যুৎ সংস্থা বা বিদ্যুতের যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু এটাকে দেখছেন, এবং তারা এটা সমাধানের চেষ্টা করছেন, যার ফলে এই কিছু জায়গায় এই রোডটি বন্ধ রেখেছেন, এবং বন্ধ রাখার কারণে কিন্তু জ্যাম লেগে আছে এখানে অনেক সময় থেকে। আপনারা দেখছেন যে আমরা সিলেটের পাগড়াতলায় অবস্থান করছি। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা যারা আছেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই সবাইকে সতর্ক করে দিবেন। যদি এর ভিন্ন রোডে দিয়ে মানুষ যাতায়াত করতে পারেন তাহলে হয়তো অনেকটা সুবিধা হবে। বিকল্প রাস্তা মদিনা মার্কেট হয়ে যদি যান তাহলে এখানে জ্যাম কম থাকবে। এদিকে যারাই আসছেন জ্যামে পড়তে হচ্ছে। আপনারা দেখেন এই জায়গাটায় থেকে একদম মদিনা মার্কেট পর্যন্ত জ্যাম আছে। প্রচুর অসুবিধা হচ্ছে এই সন্ধ্যার সময়, যেই সময়টা অনেক গাড়ি চলাচল করে সেই সময়টায়। ঘটনাটি আমরা যেটা বলেছিলাম যে সানরাইজ কমিউনিটি সেন্টার কনভেনশন হল এর সামনে সানরাইজ টাওয়ার, এবং টাওয়ারের সম্মুখে যে বিদ্যুতের খুঁটি রয়েছে সেটা কিন্তু একদম হেলে গেছে। এই যে একদম টাওয়ারের সামনে, একদম স্বপ্ন শপের সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে, এবং ইতিমধ্যে তারা চেষ্টা করছেন এটা সমাধান করার। তবে এখন দেখছি যে এখানে একটি গাড়ি রাখা আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। এই যে বিদ্যুতের খুঁটি আছে, এই খুঁটিটা হেলে গেছে, অনেকগুলো লাইন আছে, এবং যদি এটা পড়ে যায় তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে। এই জন্য কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে।
এ পাশে জ্যাম না থাকলেও কিন্তু ওই পাশে জ্যাম অনেক আছে। এই যে বিদ্যুতের খুঁটাটা হেলে গেছে, আপনারা দেখেন এই খুঁটা এখান থেকে একদম এদিকে বাঁকা হয়ে আছে, আর বাঁকা হওয়ার কারণে কিন্তু এই রোডটি বন্ধ আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছোট্ট করে এই ভিডিওটি, যেই সমস্যা দেখা দিয়েছে। এখানে ড্রেনের কাজ চলতেছে এবং ড্রেনের ভিতরে কিন্তু এই খুঁটির নিচ পড়েছে এবং এখান থেকে মাটি সরার সাথে সাথে এই লাইনটি কিন্তু হেলে গেছে। হেলে যাওয়ার কারণে আজকে লাইন বন্ধ আছে, যাতে মানুষের কোনো ঝুঁকি না হয়। এবং বিদ্যুৎ বন্ধ আছে বিকেল 3টে থেকেই কিন্তু বিদ্যুৎ বন্ধ রয়েছে এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ কিন্তু এখানে আছেন, কিন্তু হয়তো তারা চেষ্টা করবেন এটাকে বিকল্প কোনো চিন্তা করা যায় কিনা, এই চিন্তায় তারা লাইন বন্ধ করে রেখেছেন এবং বিদ্যুৎ বন্ধ রেখেছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই মুহূর্তে বিদ্যুতের যে সমস্যার কারণে এখানে পাঠানটিলা মদিনা মার্কেট এলাকায় জ্যাম লেগেছে এবং মানুষ ভোগান্তিতে আছেন, গাড়ির চালক সহ ভোগান্তিতে আছেন, সেই বিষয়টি আমরা সরাসরি আপনাদের কাছে সিলেটের পাঠানটিলা এলাকা থেকে তুলে দিয়েছি। আশা করি আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আপনারা আপনাদের মতামত লিখবেন, কমেন্ট করবেন। পাশাপাশি আজকের এই দুর্ভোগ ভিডিওটি যারা দেখবেন সবাই শেয়ার করেন, যাতে বিকল্প রাস্তায় যদি যেতে পারে গাড়িগুলো জেনে যায় আগবাগে, তাহলে তারা হয়তো মদিনা মার্কেট হয়ে মেডিকেল রোড হয়ে গেলে এদিকে জ্যামটা কম থাকবে এবং দ্রুত যেতে পারবেন। সেই জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি করা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। পাঠানটুলা এলাকা এবং গণফুল এলাকা, পয়েন্ট এলাকা এবং বিদ্যুতের যে সমস্যা, সেই সমস্যাটি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। জ্যাম আছে দীর্ঘ সময় থেকে। এই ছিল আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আর সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।